হাই, কি অবস্থা সবার? নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সুজন শেখ আছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি আছি উত্তরা 5 নং সেক্টর। এখান থেকে আজকে যাব হলো সাভারের ওইদিকে। এখন সময় হচ্ছে আমার ডিসপ্লেতে যে টাইমটা দেখাচ্ছে সেটা হচ্ছে 12:37। রোদে অনেক হিট, ঝলমল করতেছে। আজকে হচ্ছে রোজার 15 রোজা, রবিবার। তো রোদের যে একটা পাওয়ার, বেশ ভালো পাওয়ার মনে হচ্ছে। আর এখন হচ্ছে একদম দুপুরের যে টাইমটা, এই টাইমটা তো সব কিছু মিলে বেশ গরম। গরমের ভিতরে বাইক চালাইতে একটু কষ্টই হয়। কষ্ট হয় বলতে রোডটা সরাসরি এসে লাগে, অবশ্য চালানো অবস্থায় বাতাস লাগে, এটা ভালো লাগে, এটা ভালো। কিন্তু এই যে রোদ আর গরমটা, এটা বেশ প্যারা দেয় আর কি। ঢাকা সিটিতে আসলে গাড়ি চালানো, অনেক গাড়ি থাকলেও গাড়ি চালায় একটা মজা আছে বলতে কি, সবাই মোটামুটি নিজের কন্ট্রোলে রেখে গাড়িগুলো চালায়। একটার ভিতর দিয়ে আরেকটা গেলে বা আরেকটার ভিতর দিয়ে আরেকটা গেলেও হচ্ছে অনেক সময় মানে বের হয়ে চলে যাওয়া যায়, বা হচ্ছে আপনি ভিড়ের ভিতর দিয়ে চালাইলেও আপনার সাইডে যে আসে সে আসলে এতটুকু জানে তাকে কতটুকু জায়গা দিতে হবে। মানে একটা আলাদা লেভেলের একটা শান্তি আছে, যেগুলো আসলে অন্য রোডে ফাঁকা রাস্তায় গাড়ি চালায় ওই শান্তিটা পাওয়া যায় না। ঢাকা সিটিতে যারা রিক্সা চালায় এরাও মোটামুটি ভালো লেভেলের এক্সপার্ট টাইপের হয়ে যায় গাড়ি চালাইতে একটার ভিতর দিয়ে আরেকটার ভিতর দিয়ে আরেকটা, এভাবে চালাইতে আস্তে আস্তে এরাও মোটামুটি একটা এক্সপার্ট লেভেলে চলে যায়। তারপরে এই প্রাইভেট কার আছে, ঢাকার ভিতরে যত প্রকার গাড়ি আছে সবচাইতে নিরিবিলি, ঠান্ডা এবং শান্তশিষ্টভাবে যে গাড়িগুলো চালায় সেটা হচ্ছে যে মানুষের যে ব্যক্তিগত যে প্রাইভেট কারগুলো থাকে এগুলা, এদের চালানো খুবই ভালো। আর মোটামুটি রাব যারা চালায় তাদের ভিতরে অন্যতম রাব চালায় হচ্ছে সিএনজি হচ্ছে বেশক্ষণ আকারে রাব চালায়, মানে একটু ফাঁকা টাকা পাইলেই মানে কেমনে কি দেখি উড়া ধরা উল্টা পাল্টা যে টান দেয়, সেই একটা বিদিকিস্তি অবস্থা। আর এই মুহূর্তে আমি যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে 12-13 মোড় বলে। রোদের তাপটা একটু বেশি মনে হচ্ছে, আর রোজার দিন তো, রোজা রাইখে আমার দূরত্ব মোটামুটি ভালো, প্রায় 40 কিলোমিটারের মতন পথ আমার যেতে হবে। তো যাচ্ছে একটা জরুরি প্রয়োজনে, আসলে বিশেষ জরুরি প্রয়োজন না হলে হয়তো এত রোদের ভিতরে বা হচ্ছে রোজা থেকে এত তো যাওয়া হতো না। বিশেষ প্রয়োজনের জন্যই যাওয়া, ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী জন্য যাচ্ছি, কী আসার বিষয়। রাস্তায় আজকে একটু মানুষজনের চাপটা কম, একটু মানে মোটামুটি বেশ কম, মানুষজন ফাঁকা মনে হচ্ছে। এই যে রাস্তার মাঝখানে যে ব্যারিকেডগুলো দেওয়া থাকে, ডিভাইডার, এইখানে অনেক সময় হয় কি মানুষজনগুলো ওখানে দাঁড়ায় থাকে, হুট করে রাস্তা পার হওয়ার জন্য চলে আসে, বোঝাও যায় না, অনেক সময় দেখাও যায় না এই গাছের কারণে, বা হচ্ছে আশপাশে আরও অন্য কিছু থাকে, এই কারণে অনেক সময় বোঝাও যায় না, ধুপ করে চলে আসে। তখন একটা বিভ্রান্তকর পরিস্থিতির সৃষ্টি হয়, একটা ঝামেলায় পড়তে হয়। কিছুক্ষণ আগে ডান দিক থেকে একটা লোক ঢুকছিল, আমি মনে করছিলাম কি না যেন রাস্তায় পার হবে, তা দেখলাম যে না, রাস্তার আইসে আবার হচ্ছে বাম দিকে চলে গেল, মানে রাস্তা দিয়েই যাচ্ছিল, রাস্তা পার হওয়ার চেষ্টা করেনি। এরকম অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি রাস্তা দিয়ে চালাচ্ছেন, ধূপ করে একটা লোক আসে সামনে পড়ছে, তখন একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমরা যারা বাইক চালাই এই জায়গাটা আসলে আমাদের সবার খেয়াল রাখা জরুরি, বা রেখে চালাইতে হয়, বিশেষ করে ঢাকা সিটির ভিতরে।
তবে ঢাকা সিটির ভিতরে গাড়ি চালায় অনেক মসৃণ, যেমন আশপাশের যে রোড দূরপাল্লার যে গাড়িগুলো চলে ওই রাস্তায় যেরকম একটা গাড়ির চাপ বা হচ্ছে গাড়ির থাকে, ওইটা এর ভিতরে এত গাড়ি থাকা সত্ত্বেও ওই চাপটা থাকে না। এর ভিতরে একটা রিল্যাক্স ফিল পাওয়া যায় আর কি। সবাই ধীরে সুস্থে আস্তে আস্তে, যত গাড়ি হোক যানজট হোক, সবাই সবার একটা দূরত্ব গতিসীমা সব কিছুর দিক খেয়াল করে বা খেয়াল রাখে। কিন্তু ওই সব রাস্তায় যে জিনিসটা হয় সেটা ওইটা আর কেউ খেয়াল করে না বা রাখে না। লেগুনা থেকে যাত্রী নামাইতেছে, আমি ডান দিক দিয়ে বের হয়ে যাই। ডান দিক দিয়ে বের হলে আমার জন্য ভালো হবে। দোতলা বাস, ইন্ডিয়ান অশোক ব্র্যান্ডের একটা গাড়ি। আগে অনেক দেখা যেত, এখন কম দেখা যায়, কমে গেছে, আগের মতন আর এখন নাই। দোতলায় উঠে দেখলে সবকিছু অনেক ভালো দেখা যায়। দোতলায় উঠে সামনের দিকে বসলে সব গাড়ির উপর দিয়ে রাস্তা কত দূর ট্রাফিক আছে, সামনে কেমন কেমন করে গাড়িগুলো চলতেছে, সব কিছুই মোটামুটি ভালো দেখা যায়। এই মানুষগুলো রাস্তা পার হবে। সামনে ঢাকা পড়ে গেলে রোদের চাপটা বেশ বেশি, তো গরমে তো একদম শরীরটা চুচু করতেছে, প্রেশারটাও বেশি। আমি এইখান থেকে, এটা হচ্ছে দিয়াবাড়ির হচ্ছে যে মেট্রো স্টেশন আছে, এটা আমার সামনেই হচ্ছে প্রথম স্টেশন উত্তরা উত্তর। এইখান থেকেই আসলে মেট্রো রেল শুরু হয়েছে এখন পর্যন্ত, এরপরে হয়তো এদিকে আরও বাড়বে। তো এইখান দিয়ে আমি চিন্তা করতেছি দিয়াবাড়ির যে এরিয়াটা আছে এর ভিতর দিয়ে, আশুলিয়ার ভিতর দিয়ে 20 মাইল হয়ে সাভার নবীনগর স্মৃতিসৌধর সামনে দিয়ে ওদিকে ঢোকার চেষ্টা করবো আর কি। এখন পর্যন্ত ম্যাপ নকশা এরকমই আছে, বাকিটা যেতে যেতে দেখা যাবে। হয়তো যদি রাস্তায় কোনো প্রবলেম বা হচ্ছে ওরকম আহামরি যানজট না থাকে তাহলে হয়তো এই রাস্তাটাই যাওয়া হবে। এদিক দিয়ে আসলে তো যানজট সৃষ্টি হয়, বিশেষ করে সন্ধ্যার দিকে আসলে আরো বেশি। বিআরটি আছে ডান পাশে, উত্তরা বিআরটি, আর বাম পাশে রয়েছে ফ্যান্টাস্টি আইল্যান্ড। এখানে একটা পার্ক আছে। এইখান থেকে সোজায় চলে যাব, সামনে হয়তো দেখা যাচ্ছে মেট্রো রেল। এর রাস্তা, প্রাইভেট কারের ভিতরে শান্তি আছে, এই রোদ আর এই বৃষ্টির হাত থেকে বাঁচা যায়। মোটামুটি এসিটা চালাই দিলে একটু নিরিবিলি থাকা যায়। এরিয়াটা বেশ বড়, অনেক বড় একটা গোল চত্বর বানিয়েছে। এইখান থেকে গেছি অনেক, কিন্তু এইখান থেকে আসলে আমার যাওয়া হয়নি আগে। আজকেই হয়তো বা ফার্স্ট টাইম এরকম কিছু হবে। আমি আসলে কোন রাস্তা দিয়ে যাইবো সেটা আমার একটু চিন্তায় পড়ে গেছে। আসলে ভদ্রলোকের কাছে জিজ্ঞাসা করলাম, সে বলল ওদিক দিয়ে নাকি বের হওয়া যাবে না, তার মানে আমার এই দিক দিয়েই যেতে হবে। এদিক দিয়েই যেতে হবে, এদিক দিয়েই যাই। সামনে গিয়ে আমি ডান দিকে চলে যাব, ওদিক দিয়ে যায় পরিমনির বোট ক্লাবের পাশ দিয়ে বের হয়ে বেড়িবাঁধে উঠবো, তারপরে হচ্ছে বাম দিক দিয়ে ঢুকে যাব। এটাই ভালো হবে।
আসলে পরিমণের বোট ক্লাব বলতে হচ্ছে ওখানে তো আগে মানুষ এরকম চিনতো না বা হচ্ছে পপুলারও ছিল না। ওটা পরিমণের কারণেই মানুষ হয়তো চিনতে পারছে বা আমিও চিনছি, এই জন্য বললাম আর কি যে পরিমণের বোট ক্লাব তোরাক নদীর পাড়ে। এখানে এই পাশের রাস্তাগুলো কাজগুলো শেষ হলে মোটামুটি ধুলাটা কমে যাবে। ধুলার একটা প্রবণতা আছে বেশ ভালোই। এই ধুলাগুলো গাড়ি যখন যায় তখন সঙ্গে সঙ্গে লেগে লেগে রাস্তাগুলো ধুলায় মাখো মাখো হয়ে যায়। উত্তরা নর্থ মেট্রো স্টেশন, ফার্স্ট স্টেশন অফ মেট্রো রেল। এখান দিয়ে আমার ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে এখান দিয়ে আমি বেরিবাদে উঠতে পারবো আর কি। কি করবো, কোনাকুনি টোকাই দিল কেন? ডান দিকে গেলে পারতাম। নিয়ম কানুন মাইনে চলা জরুরি, তাই এখান দিয়ে ঢুকলাম। এই গাড়িটা মনে হয় এদিকেই যাবে, আমিও এদিকেই যাই। নার্সারি, আচ্ছা বাম পাশে একটা রেস্টুরেন্ট আছে বেশ ভালো, সন্ধ্যার পরে লাইভ কনসার্ট হয়। যারা লাইভ কনসার্ট শুনতে ইচ্ছুক তারা আসতে পারে। বাম দিকে কয়েকটা রেস্টুরেন্ট আছে যেগুলো আসলে সন্ধ্যার পরে বিভিন্ন শিল্পীদের লাইভ কনসার্টগুলো ওখানে করে। বেশ ভালোই, চাইলে আসতে পারেন। রাস্তার অবস্থা তো বেশি একটু ভালো মনে হচ্ছে না। ও ইয়া, বড় একটা হাতি। ছোটবেলায় পড়ছি ইতে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে হাতি। ইয়া বড় হাতি, কোথায় নিয়ে যায় হাতিকে? এই জায়গা দিয়ে কয়েক বছর আগে কোনো মানুষজনের চলাচল ছিল না, কিচ্ছু ছিল না। এখন কি একটা অবস্থা, মানুষে গুম 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 করতেছে। আর 10 বছর পরে যে কি হবে এখানে। নমুনা এখানে দেখা যাচ্ছে। ব্রেকিং, আসলে এখন এবিএস না হলে কনফিডেন্স পাওয়া যায় না গাড়ি ব্রেক করে। আর সিঙ্গেলের উপরে, নুড়ি পথের উপরে যদি ব্রেক করা হয় তাহলে গাড়ির কন্ট্রোলিংয়ে থাকে না। গাড়ি যেমন খুরুত করে কেমন যেন সরে যায়। রাইডিংয়ে একটা কনফিডেন্স লোর একটা সারা শব্দ দেখা যায় আর কি। নতুন রাস্তা, আমার এখান থেকে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে গেলে বেড়িবাঁধ পাবো। সামনে যে বড় রাস্তাটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে বেড়িবাঁধ।
ওই রাস্তায় গাড়ি অনেক রাফ চালায় সবাই, ধূপ ধাপ করে রাফ করে চালায়। আর বিশেষ করে যেসব রাস্তায় আসলে দূরপাল্লার গাড়িগুলো চলাচল করে ওই রাস্তার গাড়িগুলো সবাই মোটামুটি উড়াধুরা টানে। যারা এলাকায় বা হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে গাড়ি চালাচ্ছে তাদের জন্য এসব রোড আসলে একটা আতঙ্কের জায়গা। অনেক কিছু মনে করবেন আপনাকে ছাড় দিবে, কিন্তু কেউ ছাড় দিতে দিবেই না, আপনার প্রেশারের উপর রাখবে। উপর থেকে পানি পড়তেছে কেন? উপরে কি পাইপ টাইপ লাগাইছে নাকি নাকি গাড়িটা আসার সময় একটু পানিটা নেমে আনছি, চকচক করতেছে, ভালো লাগতেছে। সামনে তো মনে হয় উঠে যেতে হবে। বিটাস বোঝা যায় না, রং টং করা নেই। বালুতে সাদা হয়ে গেছে রোডটা, টান দিয়ে বের হয়ে যায়। গাড়িটা আস্তে আস্তে আহুক। চলে আসছে বেড়িবাঁধে, তেল আছে 2 কাটা, এই পাশে ফাঁকা আছে, এই পাশে গাড়ি আছে। সামনে একটা তেলের পাম্প আছে, তেল ভরতে হবে। তেলের পাম্প থেকে একটু তেল ভরে নিতে হবে। পেছনে গাড়ি আছে, তেল ভরে নিয়ে যায় এখান থেকে। 300 টাকার তেল হলে হবে, তাহলে আমি সুন্দরভাবে ঘুরে চলে আসতে পারবো। সেবা গ্রিন লাইন, ধূমপান নিষেধ, অক্টেন কোড, এটা অক্টেন